হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটি মজার সার্কিট সলভ করব। তো সার্কিটটা হচ্ছে একটা কিউবিক সার্কিট, যেখানে প্রতিটা বাহুতে একটা করে রোধ দেওয়া আছে এবং এখানে রোধের মানটা হচ্ছে সেম। ঠিক আছে, এবং এখানে এ ও বি এর মধ্যে তুল্যরোধটা বের করতে বলছে। তো এটা বিভিন্নভাবে করা যায়। তো এখানে আমরা দুইটা মেথড সম্পর্কে দেখব। ঠিক আছে, তো ফার্স্টে তুমি দেখো এর মধ্যে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড এখান থেকে যাওয়ার পথ হচ্ছে তিনটা, হয় এদিকে যাবে, না হয় এদিকে যাবে, আর না হয় এদিকে যাবে। তিন দিকে যেতে পারে। ঠিক আছে, এখন যেহেতু দেখো পথ তিনটাই হচ্ছে সিমেট্রি, তো এগুলোর মধ্য দিয়ে সেম পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। এবং দেখো তিনটাতেই রোধের মান হচ্ছে সেম, আর আমরা কি জানি ভি ইকুয়াল টু আই আর, তাই না? তাহলে আমরা বলতেই পারি যে এটার দুই পাশের বিভব পার্থক্য, এটার দুই পাশের বিভব পার্থক্য, এটার দুই পাশের বিভব পার্থক্য, এই তিনটাই হবে সেম। তাহলে আমি বলতেই পারি যে এই বিন্দুটা, এই বিন্দুটা আর এই বিন্দুটা একই। বলতেই পারি যেহেতু বিভব পার্থক্য একই, একই নড। ঠিক আছে, তাহলে এটাকে আমি সি বিন্দু দিলাম, এটাকেও সি বিন্দু দিলাম, এটাকেও সি বিন্দু দিলাম। ওকে, আবার একইভাবে দেখো বি বিন্দুতে কারেন্ট যাচ্ছে, এখানেও তিনটা রাস্তা আছে, অ্যান্ড এই তিনটাও সিমেট্রি। তো বলতেই পারি যে এটার দুই পাশের বিভব পার্থক্য, এটার দুই পাশের বিভব পার্থক্য, আর এটার দুই পাশের বিভব পার্থক্য একদম সমান। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি ডি বিন্দু, এটাকে বলতে পারি ডি বিন্দু, এটাকেও বলতে পারি ডি বিন্দু। তাহলে বিন্দুগুলো মার্কিং করা আমার শেষ হলো। এখন আমি কি করব, আমি যে বিন্দু কয়টা আছে আমি লিখে ফেলবো। এখানে এ বিন্দু লিখলাম, বি বিন্দু লিখলাম, সি বিন্দু লিখলাম, আর ডি বিন্দু লিখলাম। এখন প্রতিটারও তুমি আলাদা আলাদা করে দেখবা। দেখো এ থেকে সি, এ থেকে সি, এ থেকে সি এর মধ্যে দেখো তিনটা রোধ আছে, তাই না? আমি তাহলে এ থেকে সি এর মধ্যে তিনটা রোধ দিব। এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এখানে একটা রোধ, তিনটা দিলাম। তারপরে দেখো বি থেকে ডি এর মধ্যে তিনটা রোধ আছে, তাহলে আমি বি থেকে ডি এর মধ্যেও তিনটা রোধ আগাই দিলাম। এবং এটা হবে অবশ্যই প্যারালালি আছে। ঠিক আছে, তারপরে দেখো সি থেকে ডি এর মধ্যে কয়টা রোধ আছে। তুমি যদি এটা খেয়াল করো, সি থেকে ডি একটা, তারপরে দেখো সি থেকে ডি দুইটা, সি থেকে ডি তিনটা, তারপরে সি থেকে ডি চারটা। এভাবে তুমি যদি কোনো সব মিলে সি থেকে ডি মোট আসবে হচ্ছে ছয়টা। এই জন্য আমি এখানে ছয়টা আঁকাই দিলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। ঠিক আছে, তাহলে এখন আমি কি করতে পারি? এটা একদম সহজ, তিনটা প্যারালালি আছে। আমরা প্যারালালির সূত্রটা আমরা কি জানি, যে প্রতিটার, আর দেখো এখানে তিনটার সেম আছে, তুমি বলতেই পারি এখানে হচ্ছে যে কোনো একটা রোধ ভাগ এদের হচ্ছে যে কয়টা রোধ তার সংখ্যা। এখানে রোধ হচ্ছে আর এবং এদের সংখ্যা হচ্ছে 3, তাহলে হবে r/3। এখানে আছে মোট 6টা এবং এদের রোধ সমান, তাহলে r/6। এখানে আবার সেম তিনটা, তাহলে r/3। এখন এই তিনটা তুমি যদি যোগ করো অ্যান্সার চলে আসবে 5/6 আর। অ্যান্ড এটাই হচ্ছে সব থেকে ইজিয়েস্ট মেথড।